আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি সাধারণত গণিত নিয়ে আলোচনা করি, তবে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা বাজারে হটকেক বা গরম ইস্যু। সেটা হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং এই প্রসঙ্গে কিছু ধর্মীয় উন্মাদনা। প্রথমত, ইসরায়েল বিরোধী বিক্ষোভ খুব স্বাগতম, এটাকে স্বাগত জানাই। কিন্তু যুদ্ধ তো ইসরায়েল করতেছে না, যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, তার মিত্রশক্তি। আর এই যুদ্ধকে জিইয়ে রেখেছে পুরা মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব। যারা কাবার রক্ষক, যারা বিশ্বশ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকার বা ইসলামী চর্চা কেন্দ্র মিশর, দীর্ঘদিন ধরে তারাই এই ইসরায়েলের যুদ্ধটাকে টিকিয়ে রাখছে তাদের স্বার্থে, তাদের রাজতন্ত্রের স্বার্থে, তাদের ক্ষমতার স্বার্থে। দুই একটা কথা ইরান বলে বা বলে আসছে, তো যেহেতু ইরান বলে, আমরা আবার সুন্নি মুসলমান, ওরা আবার শিয়া, এই কারণে হয়তো ওদের বক্তব্যগুলো আমাদের কাছে খুব গ্রহণযোগ্য হয়নি এতদিন। এখন হচ্ছে বলে মনে হয় না। আমরা শুধু প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এগুলাতেই অভ্যস্ত। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে মিছিল করতে গিয়ে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে আমরা আমাদের দেশীয় ভাইদের, আমাদের দেশের নাগরিকদের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান এগুলো ভাঙচুর করছি, লুটপাট করছি, অগ্নিসংযোগ করছি, রাস্তায় এনে সব ঢেলে দিচ্ছি। এখন ইসরায়েলি পণ্য বর্জনের আগে তো মার্কিনী পণ্য বর্জনের দরকার। আমরা যদি মার্কিন পণ্য বর্জন করি, তাহলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানিও বন্ধ হয়ে যাবে। আর যেগুলো আমরা নিয়ে ভাঙচুর করছি, এগুলোর কোনোটার গায়ে কি মেড ইন ইসরায়েল বা ইসরায়েলের তৈরি এরকম কোনো কথা লেখা আছে? মোটেও নেই। কোন জিনিসটা ইসরায়েল থেকে এসেছে, কোন জিনিসটা তার দেশের, সেটা আমরা কয়জনে জানি? আমিও তো জানি না। যারা এই জিনিসগুলোর হর্তাকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বশীল আছেন, তারাও কি কখনো আলাদা করে দেখছেন বা আলাদা করে জনগণকে সতর্ক করেছেন যে এটা ইসরায়েলি পণ্য? আমরা আমাদের দেশের পণ্য আমরা দেখি মেড ইন ইংল্যান্ড, ইন্ডিয়ার তৈরি জিনিস দেখি মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইউএসএ, এই ধরনের লেখা থাকে। এখন আমাদের দেশের কোন পণ্যটাতে মেড ইন ইসরায়েল লেখা আছে এটা তো আমার জানা নেই। আমি আক্রমণ করছি না। আমাদের যেসব হুজুরেরা, হুজুর না, সারা দেশের মানুষই এখন উত্তাল, সব দেশের মানুষ কিন্তু ফ্যানাটিক। এখন আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা জিনিসগুলো এনেছেন, এগুলা কি আনার সময় বা আনার আগে এগুলা কি নিষিদ্ধ ছিল? যেমন পুলিশ, র্যাব মাঝে মাঝে অভিযান চালিয়ে নিষিদ্ধ জিনিস ধরে, যেগুলা প্রবেশ অধিকার নাই সেগুলাকে আমরা নিষিদ্ধ বা ইলিগ্যাল বলি। সেগুলা দেশে প্রবেশ করলে পুলিশে ধরবে, বেআইনি। তারপরে বিএসটিআই এর সিল না থাকলে পুলিশ ধরবে। স্বাস্থ্যসম্মত খানা বা যে কোনো কিছু না হলে ভোক্তা অধিকারে ম্যাজিস্ট্রেসি আছে, ম্যাজিস্ট্রেটরা ধরবেন। এরকম কিছু কি দেশে কখনো হয়েছে যে পেপসিকে ধরা হচ্ছে, পেপসি নিষিদ্ধ হলো? এখন গণহারে এইভাবে ভাঙচুর, লুটপাট, তাহলে ব্যবসাগুলো তো রাষ্ট্রের বৈধতা নিয়ে আমাদের ব্যবসায়ীরা এগুলো কিনেছেন। বেভারেজ কোম্পানির যে কোল্ড ড্রিঙ্কসগুলো, কেএফসি যে হোটেলগুলো,
এগুলা তো হালাল খাবারই বিক্রি করছে। এটা কি নিষিদ্ধ যে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ হওয়ার পরে তারা এগুলো এনে বিক্রি করছে? তাহলে তাদের এই যে ব্যবসা, কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার জুতার ব্যবসা, আমি তো হলফ করে বলতে পারি আজকের মিছিলে যারা ছিল তাদের অধিকাংশ চামড়ার জুতাই বাটার। তাদের গায়ের শার্ট, রেয়ন, এমনকি আমি যতদূর জানি ইসরায়েলের সবচেয়ে ভালো জিনিস হয়, ভালো যে জিনিসটা খ্যাতি অর্জন করছে সেটা হচ্ছে ইসরায়েলের সেন্ট, ইসরায়েলের আতর, যেটা আমার মতো মানুষ বা সাধারণ মানুষের ব্যবহার কেনার ক্ষমতা নাই। এক সময় শুনছি এরশাদ সাহেব, আমাদের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, জেনারেল এরশাদ সাহেব, উনি শৌখিন ছিলেন, উনি ইসরায়েলি আতর ব্যবহার করতেন। যেখানে ইসরায়েল আমাদের পাসপোর্টে আগে লেখা থাকতো যেসব 3টা দেশে যাওয়া নিষেধ, দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, আরেকটা কোন দেশ যেন এই মুহূর্তে মনে নেই। এই যে আমাদের ব্যবসায়ীদের এই যে ভাঙচুর হচ্ছে, এই জুতাগুলো, জুতার বাটার দোকান, তারপরে বিভিন্ন দোকান থেকে কোকের বোতল নিয়ে যাচ্ছে, এগুলো তো আমাদের ব্যবসায়ী ভাইরা তাদের হালাল পয়সা দিয়ে দেশের রাষ্ট্রীয় বৈধতা মেনে তারা দোকানে তুলেছেন। এগুলো ভাঙচুরের কি অর্থ থাকতে পারে? তাইলে কি এক শ্রেণীর লুটেরারা এগুলো করছে? ইসরায়েলি ডেমনস্ট্রেশন হচ্ছে, প্রটেস্ট হচ্ছে, সবই হবে, কিন্তু দোকানে দোকানে ঢুকে এই ধরনের লুটপাট কি, এগুলা কি নিষিদ্ধ পণ্য? আর আপনি যদি এগুলা ভাঙতে চান তাহলে তাদের ক্ষতিপূরণ দিন। আপনি যে ব্যবসায়ী পেপসি কিনলো বা পেপসির যারা এজেন্ট, যারা পেপসি বাংলাদেশেই তৈরি হচ্ছে এগুলো, আর এগুলোতে হারাম কি জিনিস আছে? আর হারাম জিনিস যদি থাকে সে আপনি ধরার কে, আমি ধরার কে? এটা বিএসটিআই আছে, তাদের অনুমোদন নিয়ে এগুলা চলছে, এগুলা বাজারে আছে। অযথা ফিলিস্তিনি ভাইদের সমর্থন করতে গিয়ে আপনি আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছেন। এক শ্রেণীর মানুষ দোকানপাট লুটপাট করছে। যেই সব লোকজন এই দোকানপাটে ভাঙচুর, ইট, ঢিল ছোঁড়ে, আমার তো মনে হয় এদের 90% মানুষের ঘরে চুলা গরম হয় না। তাদেরও যদি এরকম সম্পদ থাকতো, এরকম সম্পদের মালিক তারা হতেন, তাহলে তারা বাটার জুতা দোকান বা বেভারেজ কোম্পানির এইসব ভাঙচুর তারা করতেন না। এগুলো তো রাষ্ট্রীয় বৈধতা নিয়ে ইম্পোর্ট হয়েছে, আমদানি হয়েছে, অবৈধ নয়। তো আপনি কি কারণে একজন ব্যবসায়ীর কেনা টাকা, তার রক্তঘামের পয়সা আপনি ধ্বংস করছেন? বাটা জুতা কি এদেশে নিষিদ্ধ? তারপর অ্যাপেক্স কাদের? আপনি আমাদের ব্যবসায়ী ভাইদের দোকানপাট ভাঙচুর করে ফিলিস্তিনি ভাইদের জন্য এখানে রাস্তা চিল্লাচ্ছেন, 4 পয়সার লাভ হচ্ছে না। বাংলাদেশ থেকে কি ঢিল ছুঁড়ে মারবেন? আপনার ভালো লাগে যুদ্ধ করতে, যুদ্ধে যান, কিন্তু এখানে ব্যবসায়ীদের এই ক্ষতিটা করে কার লাভ? আপনি আপনার নিজের দেশের অর্থনীতি ধ্বংস করছেন, আপনার ভাইয়ের দোকানপাট ভাঙচুর করছেন, তো এগুলো কি অপরাধ নয়? আপনিও তো সুযোগ পেলে তাইলে ইসরায়েলের মতো আমাদের ভাইদের দোকানপাটের উপর বোমা হামলা চালাবেন কয়দিন পর। আর যারা এসব প্রটেস্ট করছেন, যে ডেমনস্ট্রেশন করছেন, তাদের নিয়ন্ত্রণে নাই কেন এগুলো? আরেকটা কথা হচ্ছে কোরআন হাদিসের এমন কি কোনো ডকুমেন্টস আছে যে ইহুদিন আসারাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যাবে না, তাদের জিনিস কেনা যাবে না, বিধর্মীদের জিনিস কেনা যাবে না? ইহুদিন আসারাদের থেকে সেই সময়ে জেহাদের সময় তাদের থেকে অস্ত্র কিনে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়েছে, এরকম প্রমাণ আছে। আমাদের কোরবানের দা, ছুরি, খন্তা, সেনি যা যা আমরা ব্যবহার করি, এগুলা কি মুসলমানরা তৈরি করে? এগুলো তো হিন্দুরা তৈরি করে। তো হিন্দুর তৈরি ছুরি দিয়ে, দা, কাশি, দা দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, এসব ইকুইপমেন্ট দিয়ে আপনি গরু জবাই, কোরবানের গরু জবাই করলে তো এটা হারাম হবে আপনার দৃষ্টিতে। ইসলামে কোন রুল, কোন ক্লজে বলা আছে যে কি ইহুদি নাসারাদের সঙ্গে ব্যবসা চলবে না?
কথা হচ্ছে যুদ্ধের ময়দানে যেসব কাফের মুশরিকরা সামনাসামনি যুদ্ধ করবে তাদেরকে হত্যা করা হবে, যারা যুদ্ধের ইন্ধন দিবে তাদেরকে হত্যা করা হবে বা পানিশমেন্ট দেওয়া হবে অথবা বন্দি করা হবে। যেসব কাফের ঘরে ঢুকে দুয়ার বন্ধ করে দেবে তাদের উপর আক্রমণ করা যাবে না। এটাই হচ্ছে ইসলাম। আর এই যুদ্ধ তো একদিনের নয়। বিশেষ করে আমার জন্মের পর থেকেই তো আমি শুনে আসছি আরব ইসরায়েল যুদ্ধ, ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মারতেছে সমানে। সে আজ 50, 60, 70 বছর থেকেই চলছে। আপনি ইসরায়েলের বিরুদ্ধে প্রটেস্ট করেন, এখন মূল হোতাকে আজকে যদি আমেরিকা সাহায্য বন্ধ করে দেয়, আমেরিকার হাত যদি তাদের পিঠ থেকে সরিয়ে নেয়, 1 ঘন্টা লাগবে না ইসরায়েলকে শেষ করতে। আপনি তো DB1 ভিসা খোঁজেন, আপনি তো আমেরিকা গেলে সুখে থাকেন, আপনি তো আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার জন্য পাগল হয়ে যান। তো আপনি কোন সাহসে, কিভাবে, কোন যুক্তিতে আপনি আমাদের আমাদের ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এভাবে ধ্বংস করছেন? এগুলা কি অবৈধ? রাষ্ট্র যদি যেদিন থেকে বলবে যে কি এই পণ্য, একটা নির্দিষ্ট সিজাল, একটা লিস্ট থাকবে রাষ্ট্রের, যেটা পুলিশে ধরে, যেটা রাষ্ট্রে আনার অনুমতি নাই, বেচা বিক্রির অনুমতি নাই। বাংলাদেশে যেখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, আপনার লাইসেন্স থাকলে আপনি রাস্তায় সবার সামনে মদ খাইতে পারবেন, এটা নিষিদ্ধ করতে পারেন না? একটা ইসলামিক 90% মুসলমানের দেশ, আপনি কি মদ নিষিদ্ধ করতে পারেন না? সংসদে তো ধর্মমন্ত্রী যারা ইসলাম পড়ে আসছেন, পড়াশোনা করছেন, যারা এই দেশের হত্যাকর্তা এজেন্ট, ধর্মের এজেন্ট যারা, তারাও তো মদের পক্ষে কথা বলেন। এবং মুসলমানদের এই আচরণের কারণে আজকে ইসরায়েলের হাতে ফিলিস্তিনিরা মার খাচ্ছে। আপনি ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করছে, নির্বিচারে হত্যা করছে, এটা খোদ ইহুদিরাই বিভিন্ন দেশে দেশে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে। আপনার দেশ তো আজকে দিল, ওরা তো গত 1 বছর থেকে দিচ্ছে, আরও আগে থেকে দিচ্ছে। ইহুদি আলেমরা আমেরিকায় দেখলাম, ইহুদি আলেমরা নেমে গেছে এবং ওরা এরকম স্টেটমেন্ট দিচ্ছে যে জেরুজালেমে আমরা ইহুদি এবং মুসলমানরা একসময় শান্তিতে ছিলাম। এই শান্তিটা নষ্ট করছে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, মার্কিন প্রশাসন। আপনি তো তার বিরুদ্ধে কথা বলছেন না, আপনি তো তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন নামাচ্ছেন না, আপনি তো তার বিরুদ্ধে কোনো মিছিল করতেছেন না, বরং উল্টো আমেরিকান জিনিস পাইলে আপনি খুশি। আপনার যে পায়জামা, পাঞ্জাবি, সানগ্লাস, এটা কোন দেশের, কোন মাদ্রাসায় তৈরি হলো এগুলো? সব কিছুই পরনির্ভর, সব কিছু ইহুদিন আছাড়া। কথায় কথায় ইহুদিন আছাড়াদের গালি দিবেন, কথায় কথায় গালি দিবেন, ঠিক আছে, কিন্তু ইহুদিন আছাড়ার পণ্য থেকে তো আপনি রেহাই পাচ্ছেন না। আপনার মাদ্রাসায় তো শার্ট হচ্ছে না, আপনার মাদ্রাসায় ঘড়ি নির্মাণ হচ্ছে না, আপনার মাদ্রাসায় অস্ত্র নির্মাণ হচ্ছে না। তো কোরআন হাদিসের কোন যুক্তিতে, কোথায় লেখা আছে যে কি ইহুদিন আছাড়াদের সঙ্গে বাণিজ্য করা যাবে না? বরং কোনো যুদ্ধে জেহাদে বিজয়ী হওয়ার পর হাদিসে এরকম নির্দেশনা আছে, বিধর্মী স্কলারদের যাতে আক্রমণ করা না হয়, তাদেরকে যাতে হত্যা করা না হয়। কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার যারা সরাসরি ইসলাম বিরোধী নয়, ইসলামের বিরুদ্ধে মাঠে নামেনি, এই ধরনের পণ্ডিতদেরকে হত্যা করা যাবে না। এরা দেশের সম্পদ। এরা যদি নাস্তিক হয়, আল্লাহকে না মানে, আল্লাহ বুঝবে এবং সে বুঝবে। আপনি কোথাকার এজেন্ট? একজন নাস্তিকের বিষয়টা আল্লাহর সঙ্গে এবং তার সঙ্গে, এটা তার ব্যক্তিগত সম্পর্ক। এখন সেই নাস্তিক যদি আপনার ধর্মের উপর আক্রমণ করে, আপনার ধর্মের উপর আঘাত আনে, তখন গিয়ে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন। অন্যান্য সামাজিক লেনদেন যাবতীয় সব কিছু যদি ঠিক থাকে, তো তাকে বোঝানোর চেষ্টা করবেন। আপনার দায়িত্ব বোঝানো বা আমার দায়িত্ব বোঝানো। তারপরও যদি সে ফিরে না আসে, বস সে জানে, তার আল্লাহ জানে, সে তার আল্লাহকে কেন অস্বীকার করতেছে, সে কেন নাস্তিক হচ্ছে, তার জ্ঞান বুদ্ধি কি। এই তো অল্প কিছুদিন আগেই তো আমাদের একজন
আবদুল্লাহ মুফতি আবদুল্লাহ আল মাসুদ। তিনি বেশ সুন্দর এক নাস্তিক, মাদ্রাসায় পড়েছেন, হাফেজ ছিলেন, এবং তার কথাবার্তায় আচরণে বোঝা যাচ্ছে তার বাংলাদেশের একটি বিশিষ্ট রাজনৈতিক দল সমর্থক। কারণ উনি ওনার কথা যেসব ক্যাসেটের কথা বলছেন, সাইমম শিল্প গোষ্ঠীর কথা বলছেন, এগুলা জামাত শিবির ব্লকের। কিন্তু আল্লাহ ওনাকে কেন গুমরা করলেন সেটা আল্লাহ জানে, আর উনি জানে। ইসলাম পড়েও তো, মাদ্রাসায় পড়েও তো, মসজিদে ইমামতি করেও তো, হাফেজ হয়েও তো তিনি নাস্তিক হয়ে গেলেন। এখন আপনি কি করবেন? দোয়া করতে পারেন, বুঝাইতে পারেন, এছাড়া তো আর করার কিছু নাই। এখন উনি যদি আমার মসজিদে এসে হামলা করে, আমাকে নামাজ পড়তে না দেয়, আমাকে রোজা রাখতে না দেয়, আমাকেও যদি বাধ্য করে যে তুমিও নাস্তিক, তখন ওনার উপর আক্রমণ হবে, তখন গিয়ে ওনার উপর আক্রমণ করা হবে, বা উনি আক্রমণ করলে আক্রমণ না, প্রতিহত করা হবে, আক্রমণটা প্রতিহত করা হবে। তো প্রিয় ভাইয়েরা, সোজা সাপটা কথা হলো, আমাদের দেশের যে ব্যবসা চলছে, অযথা বিশৃঙ্খলা তৈরি করবেন না, আইন শৃঙ্খলা মেনে চলুন, রাষ্ট্রীয় আইন মেনে চলুন, আমিও মানি, আপনিও মানেন, এভাবে সমাজকে আমরা শান্তির দিকে নিয়ে যাই। রাষ্ট্রীয়ভাবে যখন অবৈধ ঘোষণা করা হবে, তখন গিয়ে আপনি দোকানে ধরেন, আপনি বলেন এটা রাষ্ট্রীয়ভাবে অবৈধ, এটা কেন আনলেন? তাও সেটা আপনার দায়িত্ব নয়। রাষ্ট্রীয় আধিকারিক গোষ্ঠী এটা ধরবে, পুলিশ ধরবে, র্যাব ধরবে, প্রশাসন ধরবে। আপনি তো কেউ না, আমি তো কেউ না। আমাকে আপনাকে তো এটা ধ্বংস করার জন্য, এখানে ঢিল ছোঁড়ার জন্য, এখানে গ্লাস ভেঙে দেওয়ার জন্য আমাকে নিয়োজিত করা হয়নি। আর এটা নিয়োজিত করা হলে পুলিশ কেন নিয়ন্ত্রণ করছে? পুলিশও তাইলে একসঙ্গে লেগে যাক, ঢিল ছোঁড়ুক, দোকানপাট লুট করুক। আসলে এগুলো এক ধরনের ধর্মীয় উন্মাদনা ছাড়া আর কিছু নয়। আপনি যে আপনার গায়ের প্রত্যেকটা জিনিস ইহুদি নাসারাদের তৈরি, আপনার মসজিদের ঘড়িটাও ইহুদি নাসারাদের তৈরি। এখন ইসরায়েল বিরোধী প্রটেস্ট করবেন, আর আমাদের ভাইদের, আমাদের দেশীয় মানুষদের দোকানপাট লুট করবেন, তাদের রক্তখামের পয়সা নষ্ট করবেন। এটা কি ধরনের প্রটেস্ট? এটা কি ধরনের ইসলামকে আপনারা চালু করেছেন? শুধু ভাঙচুর ভাঙচুর। তো আজকে কথা এ পর্যন্তই। সচেতন ভাইদের প্রতি আমার আকর্ষণ, তারা যার যার অবস্থান থেকে এই ধরনের ফ্যানাটিজম, ধর্মীয় উন্মাদনাকে প্রতিহত করুন। ধর্মকে পছন্দ করি, ধর্মীয় উন্মাদনাকে পছন্দ করি না। আসুন আমরা সবাই একসঙ্গে এক হই, এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের অর্থনীতি, আমাদের ভাইদের উপর অত্যাচার, এগুলো এক ধরনের লুটেরারা করে। এই হুজুর মোল্লা মুন্সিরা কি ঈদের দিন কোক খায় নাই, পেপসি খায় নাই? মেহমানদারি করলে, বিয়ে শাদিতে এগুলো আনে না? তো দোকানে রাখলে দোষ, ওনারা খাইলে দোষ নাই? কি ধরনের ইসলাম? আর এগুলো তো নিষিদ্ধ নয়। যেদিন নিষিদ্ধ হবে সেদিন সবাই প্রটেস্ট করবে, আপনি দোকানেটা রাখলেন কেন? আশ্চর্যের বিষয়, এই দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আলেম ওলামারা কোনোদিন রাস্তায় নামলো না। যে 90% মুসলমানের দেশে সরকার কেন মদের লাইসেন্স মদের লাইসেন্স দিবে? চিটাগাংয়ে কাজী স্টোর মুসলমান, ব্রিটিশ আমল থেকে তাদের মদের ব্যবসা, বৈধ ব্যবসা। এইসব বিষয়ে তো কোনোদিন কথা বলেন না। আপনার দেশের মধ্যেই আপনার অন ইসলামিক এতগুলো কাজ কারবার হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স হচ্ছে। কোনোদিন কি বাইতুল মোকাররম থেকে মদের লাইসেন্সের বিরুদ্ধে মিছিল বের করেছেন আপনারা, বা কোনোদিন আহ্বান জানিয়েছেন? বরং আমাদের ধর্মমন্ত্রী বলছে বিদেশিদের খুশি করার জন্য কি জানি একটা মন্তব্য করছেন। যাই হোক, সোজা কথা, উনি মদের পক্ষে কথা বলেছেন, আমাদের ধর্মমন্ত্রী। আপনি নিজের মাটি দেখুন। ইসরায়েল বিরোধী বিক্ষোভ করতে গিয়ে আমার ভাইদের দোকান, আমার ভাইয়ের দোকানপাট, আপনার ভাইয়ের দোকানপাট লুট করবেন, ভাঙচুর করবেন। আসলে আপনার যদি এরকম দোকান থাকতো, আপনি কখনোই ভাঙচুর করতেন না। আপনি তো দোকানের মর্ম বুঝেন না, আপনি তো ব্যবসার অর্থ বুঝেন না, আপনি তো রাস্তা নামলেন, ভাঙলেন। আপনারও যদি এরকম এত টাকার সম্পত্তি থাকতো, এত টাকার ব্যবসা থাকতো, আপনি কখনোই এগুলো ভাঙচুরের কথা মনোযোগ দিতেন না। আমাদের দেশের মানুষ কথায় কথায় গাড়ি ভাঙে, কারণ গাড়ির মর্ম তো আমাদের সাধারণ মানুষ বুঝে না।
তার নিজের একটা গাড়ি থাকতো, তখন সে গাড়ির মর্ম বুঝতো, যে আমারও তো একটা গাড়ি আছে, এই গাড়িটা তো এত রক্ত ঘামে কেনা গাড়ি। অযথা এইসব ধর্মীয় উন্মাদনা থেকে আমি সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এবং আমার যদি এই চ্যানেল, এই কথাগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। খোদা হাফেজ, আজকে পর্যন্তই।